मुसल्लिन किराम, दिगर हज़रात उलमाए किराम, मुरब्बियान अज़ाम, रहिमनी व रहिमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। महान अल्लाह जल्ला जलालुहु अम्मानुहु सुब्हानाहु व ताआला आलिशान बारगाह लाखो कोटी शुक्र एवं सुजूद आदाय करছি যে রব্বুল আলামিন 1445 হিজরির 21 জিলহজ মাসের তৃতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বরকতময় এবং সাথে সাথে একটি বিষাদময় ঐতিহাসিক প্রেক্ষাপটের ঐতিহাসিক ঘটনার সাক্ষী আজকের এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করেছেন। সেই মহান মুনিব বারে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি সেই মহান মুনিবের দরবারে, যার দরবার থেকে ঘর থেকে হজ সম্পন্ন করে বেগুনাহ মাসুম নিষ্পাপ হয়ে আল্লাহর পেয়ারা বান্দাগণ, আল্লাহর ঘরের মেহমানগণ আল্লাহর ঘর থেকে বিদায় নিয়ে যেই মুহূর্তে নিজ নিজ দেশে তাওয়াফে বিদার মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে মহান রবের দরবার থেকে, মহান রবের ঘর থেকে নিজ ঘরে ফিরছে, এমন বরকতময় সময় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে সমবেত করেছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি ইরফানি মুতাবাররক কদম মোবারকে, যিনি আজ থেকে 1435 বছর আগে উম্মতের জন্য সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে উম্মতের হেদায়েতের মশাল হিসেবে উম্মতের জন্য রেখে গিয়ে রওজায়ে আতহারে, রওজায়ে মুনাওয়ারায় জিন্দা নবী, হায়াতুন নবী হিসেবে ঘুমিয়ে আছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর হাজরিন, জিলহজ মাসের তৃতীয় জুমা, আজ থেকে 1410 বছর আগে, অর্থাৎ হিজরি 35 সনে আজকের এই দিনে মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য একটি ঐতিহাসিক বিষাদময় দিন ছিল। বেদনাদায়ক ঘটনা ঘটেছিল এই দিনে। সেটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা, যেটি ঘটেছিল 35 হিজরির 18 জিলহজ, আজকে 21 জিলহজ। দিনের হিসেবে সেই দিনটি ছিল তৃতীয় জুমা জিলহজের আজকের এই দিন। এই দিনটি সম্পর্কে আমরা জানবো এবং এই দিনটি আমাদের জন্য একটি বিশেষ শিক্ষণীয়, যে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে যত ধরনের মতানৈক্য, মত বিরোধ, মত পার্থক্য, যত ধরনের দল উপদল তৈরি হয়েছে, তার মূল প্রেক্ষাপট ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। তার শাহাদাতকে কেন্দ্র করেই ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। তবে একটি বিষয় আমাদের স্মরণ রাখতে হবে, ইসলামের মধ্যে মূল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবায়ে কিরামদেরকে মেয়ারে হক, সত্যের মাপকাঠি মেনে সঠিক যেই দল ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া বিসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, বলেন সুবহানাল্লাহ। তোমরা আখিরি জামানায় বহু ফিতনায় পড়বে, বহু বিপর্যয় আসবে, বহু মতবিরোধ দেখবে, তুমি কোন দল তোমরা অনুসরণ করবে আমি বলে যাচ্ছি, আলাইকুম, তোমাদের উপর আবশ্যক হলো বিসুন্নতি, আমার সুন্নাহর অনুসরণ করা, বলেন সুবহানাল্লাহ। সুন্নাহর অনুসরণকারী হলো আহলুস সুন্নাহ। এবং এর সাথে আরো একটি কথা বলেছেন, বিসুন্নতি, আমার সুন্নতকে মানবে, ও বিসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার পরে যে 4 জন খোলাফায়ে রাশিদা হবেন
আমি সাক্ষী দিচ্ছি তারা প্রত্যেকেই সঠিক, তারা প্রত্যেকেই হক। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাক্ষীর পরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক শ্রেণীর বিপথগামী মুসলমান নামধারী ইহুদি মুনাফিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছিল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার শাহাদাতের ঘটনাটা আমাদের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ যে তার শাহাদাতের মূল প্রেক্ষাপটটা যদি আমরা জানতে পারি, তাহলে ইসলামের মধ্যে যেই যারা বিপর্যয় সৃষ্টি করেছে, যারা ফিতনা সৃষ্টি করেছে, দল উপদল তৈরি করেছে, তাদের সম্পর্কে আমরা জানতে পারবো এবং আমরা সঠিক পথের দিশা পাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কাহফের 103 নং আয়াতে ইরশাদ করেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ এখানে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি আপনাকে ওই ব্যক্তিদের সম্পর্কে জানিয়ে দেব না কারা ক্ষতিগ্রস্ত, কারা বিপদগ্রস্ত, কারা পথভ্রষ্ট, কারা নিজেদেরকে নিজেরা ক্ষতিগ্রস্ত করেছে, নিজেদের আমলগুলোকে নিজেরা বরবাদ করেছে। ওই সম্প্রদায় সম্পর্কে কি আমি আপনাকে জানায় দেব না? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, কারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে। কি বলেন, সমাজে এমন বহু লোক আমাদের মধ্যে আছে যারা নিজেরা নিজেদের ক্ষতি করে, নিজেরা নেক আমল করে, নিজেদের নেক আমল বরবাদ করে। আছে না নাই? কোরবানি করেছি অনেক টাকা দিয়ে, কিন্তু যখন দোকানে বাটে মানুষের কাছে এটার গোস্তের বর্ণনা দেই, এটা নিয়ে অহংকার প্রকাশ করি, তখন নিজের কোরবানির সওয়াব নিজেই বরবাদ করে। কথা কোন ঠিক কিনা? হজ করেছে 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে, দেশে এসে যখন হজের বড়াই করে, আমি হজ করেছি, হাজী সাহেব 3 বার করেছি, আল হাজ সাহেব। সুতরাং তার এই কথার মাধ্যমে তার 6 লক্ষ 7 লক্ষ টাকার আমল থাকে কি থাকে না? সব বরবাদ হয়ে যায়। আল্লাহ সে কথাই বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তাদের সম্পর্কে বলে দেব না যারা নিজেদের আমল নিজেরা বরবাদ করেছে? ওসমানকে শহীদ করার মাধ্যমে যেই মানুষগুলো নিজেদের আখিরাত বরবাদ করেছে, তাদের সম্পর্কে নবী বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন একটা মানুষ চাদর মুড়ি দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা যাচ্ছে তোমাদের সামনে দিয়ে, এই লোকটা হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটাকে নিয়ে এমন একটা সময় আসবে যেই সময় মানুষগুলো বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে, তবে স্মরণ রাখবে যেই লোকটা এই লোককে সমর্থন করবে, ওসমানকে সমর্থন করবে, সেই লোকটা জান্নাতি, যে তার বিরোধিতা করবে সে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। রাসূলের ভাষ্য অনুযায়ী যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, নিঃসন্দেহে তারা কি কথা বলেন? বলতে কোনো অসুবিধা আছে? ভয় আছে? পেয়ারা হাজিরিন, ইসলামের মধ্যে এমনও খারেজি রাফিজি আছে যারা আবু বকরকে গালি দেয়, যারা ওমর ওসমানকে গালি দেয়। কিছু লোক আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আছে না নাই? আপনারা অনেকেই হয়তো বা শুনেন না, জানেন না, কিন্তু জঘন্যতর অনেক আলেম ওলামাদের মধ্যেও আছে যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত সাহাবী মানতে চায় না। বলেন নাউযুবিল্লাহ। অথচ আমার প্রিয় নবী সাহাবায়ে কিরামদের সম্পর্কে বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবাগণ 1,24,000 মতান্তরে 1,50,000 সাহাবী নবীজি রেখে গিয়েছেন। প্রত্যেকের ব্যাপারে এই হাদিস প্রযোজ্য। প্রত্যেকেই আকাশের নক্ষত্র তুল্য, একজনকে অনুসরণ করবে, আল্লাহর জান্নাতের পথ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে।
জিলহজ মাসের 18 তারিখ 35 হিজরি আজকের এই দিনে যেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একখানা আয়াত নাযিল করেছেন। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছেন, তার রক্তে কোরআনের প্রথম পারার শেষের পৃষ্ঠা সূরা বাকারার 137 নং আয়াত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। বলেন সুবহানাল্লাহ। তার রক্তে কোরআনের এই আয়াতটা রঞ্জিত হয়ে গিয়েছে। আজও তুরস্কের সেই কবি জাদুঘরে তার লেখা কোরআন শরীফ এখনো আছে। সেই রক্তে রঞ্জিত কোরআনের আয়াতটুকুন হচ্ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ। তোমার ব্যাপারে তারা যে আচরণ তোমার সাথে করেছে, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমার সাথে যে জুলুম করা হয়েছে, অন্যায় বিচার করা হয়েছে, নির্মমভাবে তো ওসমানকে শহীদ করা হয়েছে, সুতরাং তুমি ভয় পেও না। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহই ধরবেন। ওয়া হুয়াস সামিউল আলীম, তুমি চিন্তা করো না। তারা তোমার সাথে যে জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, শহীদ করেছে, ওয়া হুয়াস সামিউল আলীম, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জগতের বুকে যেই মানুষগুলোর উপর জুলুম করা হয়, যাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়, যাদেরকে নির্যাতন নিপীড়ন অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, সেই মানুষগুলো প্রত্যেকের জন্য আয়াত প্রযোজ্য। দুনিয়ায় বিচার না পেলেও আমার আল্লাহ কিন্তু বলছেন, আল্লাহ আছেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম, তোমার সাথে যা করা হচ্ছে আমি সব দেখি, সব শুনি। বলেন সুবহানাল্লাহ। তো ওসমানকে জগতের বুকে ওসমানের তুলনা কোনো হয় না। তিনি একমাত্র এই পৃথিবীর বুকে 1 লক্ষের উপরে নবী আগমন করেছেন। এই নবীগণের কারো কারো কন্যা ছিল, কিন্তু ওসমান এমন একজন ব্যক্তি, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর 2 জন কন্যাকে একজন ব্যক্তি বিবাহ করার সুযোগ পান নাই। একমাত্র পৃথিবীর বুকে একজন ব্যক্তি সেই সুযোগটা পেয়েছেন। একজন নবীর 2 কন্যাকে বিয়ে করার, তিনি হলেন ওসমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তার নাম হয়ে গিয়েছে যিন্নুরাইন, 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। এই ওসমান কেমন ওসমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত বেশি লজ্জা করতেন, শরম করতেন, অর্থাৎ তাকে এত বেশি ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি আমার ঘরে আছেন, আমার চাদরটা নবীজির গায়ে, নবীজি শুয়ে আছেন, নবীজির নলার উপরে চাদরটা পড়ে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে শুয়ে আছেন। এমন অবস্থায় আবু বকর অনুমতি চাইলেন, নবীজি অনুমতি দিলেন। আবু বকর ঢুকলেন, ওমর অনুমতি চাইলেন, আল্লাহর রাসূল অনুমতি দিলেন, ঢুকলেন। ওই অবস্থায় নবীজি হেলান দিয়ে আছেন, সোজা হন নাই। কিন্তু যখনই ওসমান এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা ঠিক করে বসলেন, সোজা হয়ে বসলেন। ওসমান আসলেন, তাকে অনুমতি দিলেন, তার সঙ্গে কথা বললেন, তাকে বিদায় দিলেন সসম্মানে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আজীব ব্যাপার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে আরো 2 জন সাহাবী আসলেন, আমার বাবা আসলেন এবং ওমর আসলেন, 2 জনই আপনার শ্বশুর, কিন্তু তারা আসার পরে আপনি আপনার চাদরটা ঠিক করলেন না, যেভাবে ছিলেন সেভাবেই ছিলেন, কিন্তু ওসমান আসার পরে এমনটি কেন করলেন? আল্লাহ রাসূল বলেন, আলাম আস্তাহি মান ইয়াস্তাহিল মালায়েকা, আমি কি ওই ব্যক্তিকে লজ্জা করব না যে ব্যক্তিকে দেখে ফেরেশতারাও লজ্জা করে? সেই উসমান যাকে ফেরেশতারা লজ্জা বোধ করত, তিনি সেই উসমান যিনি বলেন যে মা ইয়াতামাসসা মিন যাকারি বিয়াদিয়াল ইয়ামিন, আমি আমার এই ডান হাত দিয়ে যেদিন থেকে বায়াতু আলা ইয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে আমি এই ডান হাত দিয়ে নবীজির হাত মোবারকে স্পর্শ করে নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, সেই দিন থেকে এই ডান হাত আমি আমার লজ্জাস্থান স্পর্শ করি নাই। এমন ছিলেন ওসমান। শুধু কি তাই, তিনি তার ডান হাতকে এমন ভাবে পবিত্র রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
তার নবীজির প্রতি এই তাজিমের কারণে, নবীজির প্রতি এই সম্মানের কারণে কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতহের মধ্যে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে রয়েছে আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়আতে রিদওয়ান যখন করেছিলেন হুদায়বিয়ার সন্ধির সময় ৭ম হিজরিতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরাম নবীজির হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। কি জন্য? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সংবাদ রটে গেল যে তাকে শহীদ করা হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওসমান হত্যার প্রতিশোধ, তার বদলা আমাদেরকে নিতেই হবে। বলেন না সুবহানাল্লাহ। এবং শুধু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কত বেশি দেখেন, তার হত্যা, তার শাহাদাতের সংবাদ শুনে সাহাবায়ে কেরাম যেই বায়াত গ্রহণ করেছেন প্রতিশোধ নেওয়ার জন্য, সেই বায়াতকে আল্লাহ বলছেন বায়াতে রিদওয়ান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির বায়াত। ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যারা নবীজির হাতে হাত দিয়েছেন, ওসমানের ভালোবাসাই তো, কি বলে ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে, সুতরাং তার প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামদের এই ভালোবাসার কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন এবং তাদের এই শপথকে বায়াতে রিদওয়ান বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের হাতে বায়াত নেওয়ার পরে নিজের এক হাত আরেক হাতের উপরে দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা সকলেই বায়াত গ্রহণ করেছো, তোমরা আমার হাতে হাত দিয়েছো, আমার ওসমান আমার সামনে নাই, আমি আমার এক হাতকে ওসমানের হাত বানায় নিয়ে আমার হাতের উপরে হাত রেখে তার থেকেও বায়াত নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি আল্লাহ রাসূলের হাত ওসমানের হাত, কথা কোন ঠিক কিনা? সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনীতে এসে তিনি তার জীবনে ২৪০০ গোলাম তিনি আজাদ করেছেন। সুবহানাল্লাহ। এমন কোনো শুক্রবার, এমন কোনো জুমার দিন তার যেত না, এমন কোনো জুমার নামাজ আদায় করতেন না যেদিন ৪ জন ৫ জন ন্যূনতম একজন হলেও তিনি গোলাম আজাদ করতেন। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তাবুক যুদ্ধের সময় বলেছেন, তিনি যখন ১০০০ উট দান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে এনে ১,০০০ স্বর্ণ মুদ্রা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন। সম্পদের প্রতি নবীজির সাহাবাগণের কোনো লোভ ছিল? কথা বলেন, লোভ ছিল? দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ ছিল? ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্বর্ণমুদ্রা এইভাবে নাপতেন না। তিনি এমনভাবে এটা নাপতেছেন যে মনে হয় এই টাকাটাকে তিনি খুব ভালোবাসছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই সম্পদটা ওসমান দিয়েছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মা দাররা উসমানু মা আমিলা বা'দা যালিকাল ইয়াওম। আজকের পর ওসমান যদি জীবনে আর কোনো নেক আমল না করে, আর কোনো নেক আমল জীবনে যদি না করেও, তারপরেও তার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ তাকে জাহান্নামে যেতে হবে না। এই আমলটুকু তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে ধনী ছিলেন। কি বলেন, ছিলেন কি ছিলেন না? কোটিপতি ছিলেন, বিত্তশালী, সম্পদশালী ছিলেন, কিন্তু দুনিয়ার প্রতি তাদের এই আকর্ষণ ছিল না, যার কারণে পৃথিবীর সব জন্তু জানোয়ার প্রাণীগুলো তাদেরকে ভয় করত। সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক সব কিছু তাদেরকে ভয় করত। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। সাফিনা মানে হলো নৌকা। তার পিঠের মধ্যে বিশাল বোঝা নিয়েছে। তা দেখে নবীজি বললেন, এটা তো দেখি একটা সফিনা, নৌকার মতো, জাহাজের মতো। তিনি যখন জঙ্গলে আটকা পড়লেন, বাঘকে ডেকে বলছেন, আমি নবীর সাহাবী, রে বাঘ, আমি আমার সেনাবাহিনীর পথ হারিয়ে ফেলেছি, আমাকে পথ দেখায় দাও। বাঘ পর্যন্ত তাকে পথ দেখিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ ওই সাহাবায়ে কেরাম জমিনের বুকে আল্লাহর কথা শুনতেন। কার কথা? তাদের হৃদয়ে ছিল আল্লাহর ভয়।
যার জন্য পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ারগুলো, সমস্ত প্রাণীগুলো তাদের কথা শুনত। তাদের পিছুর ভয় তাদের অন্তরে ছিল না, একমাত্র ছিল কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় ছিল। এই জন্য জমিনের সমস্ত জন্তু জানোয়ারগুলো তাদেরকে ভয় করত। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইউরোপ জয় করবেন, ইউরোপ গেলেন, সিজিস্তান জয় করার পরে তিনি যখন সেখানে এক ঘন জঙ্গলে গেলেন, যাওয়ার পরে তিনি জঙ্গলে উচ্চ আওয়াজে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল বাহামিম ওয়াল হাওয়াইশ, হে জঙ্গলের জন্তু জানোয়ার, পক্ষীকুল, যত ধরনের ভয়ঙ্কর, যত ধরনের সাপ বিচ্ছু আছো, সব শুনে নাও। নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহর সাহাবী, নাহনু নাবিতু ফি হাদা, আমরা এই জায়গায় রাত্রি যাপন করব। সুতরাং সন্ধ্যার আগে আগে, মাগরিবের আজানের আগে আগে জঙ্গলের মধ্যে একটা সাপ বিচ্ছু বিপ্রও থাকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা ভাবলাম আবু মুসা আশআরী কেমন কথা বলছে, তার কথা কি পাখি বাঘ ভাল্লুক শুনবে নাকি? কিন্তু না না, আমরা দেখলাম বিকেল বেলায় তিনি যখন ঘোষণা করলেন, মাগরিবের পূর্বে দেখলাম জঙ্গলের প্রত্যেকটা প্রাণী তাদের বাসা ছেড়ে দিচ্ছে, প্রত্যেকটা পাখি গাছের বাসা ছেড়ে দিচ্ছে, এমনকি গর্তে থেকে বিচ্ছুগুলো, সাপগুলো বেরিয়ে যাচ্ছে। আমরা দেখতে পেলাম সন্ধ্যার পূর্বে পুরো জঙ্গলটা ভয়ঙ্কর জন্তু জানোয়ার থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা সাপের ভয়ে, এক রাসেলের ভাইপোর ভয়ে সবাই এখন ভয় আছে, কি কোন ঠিক কিনা? রাসেল ভাইপারের ভয়ে পেয়ারে হাজির সাহাবায়ে কেরাম রাসেলের ভাইপোটার কিছু ভয় পেতেন না, কোনো কিছু তাদেরকে আক্রমণ করতে পারতো না, কারণ তাদের হৃদয়ের মধ্যে ভয় ছিল কার? আর আমাদের ভয় হইল, আমাদের আল্লাহর ভয় যখন নাই, যখন আল্লাহকে আমরা ভয় করা ছেড়ে দিলাম, তখন একটা পিঁপড়া দেখলো আমাদের ভয় করে। কথা কোন ঠিক কিনা? পেয়ারা হাজিরি সাহাবায়ে কেরাম হালাল খেতেন, কখনো হারাম খেতেন না। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার এক গোলাম ছিল, দাসী ছিল, সে একবার কিছু হালুয়া নিয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত, পেট মানল না, সুন্দর হালুয়া দেখে মুখের মধ্যে দিলেন। জিজ্ঞাসা করতে খেয়াল নাই যে কোত্থেকে আনছো। মুখে দেওয়ার পরে যখন জিজ্ঞেস করলেন যে কোত্থেকে আনছো, এবার দাসী বলতেছে, হুজুর আমি আপনার আগে আরেকজনের গোলাম ছিলাম, তো গোলাম থাকা অবস্থায় আমি একজনের হাতের রেখা, হস্তরেখা গণনা করেন আছে না জ্যোতিষী, এরকম কাজ করে তাদের ভাগ্যলিপি বলে দিয়েছিলাম, তো সেটা সঠিক হয়েছিল, সেই জন্য ওই লোক খুশি হয়ে আমাকে হালুয়া দিয়েছে। আবু বকর বললেন, এই ভাগ্য গণনার জিনিস, এই জ্যোতিষীর খানা আমার জন্য খাওয়া হালাল নয়। তিনি মুখের মধ্যে আঙ্গুল দিয়ে ওটা বের করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। এরকম ছিলেন সাহাবায়ে কেরাম, এরকম ছিলেন সাহাবায়ে কেরাম, যার জন্য তাদের দেহে বিষের ক্রিয়া করতো না, বিষকে বিষ হজম করতে পারতেন। কথা কোন ঠিক কিনা? আর আমরা হারামকে পেটের অবস্থা এমন করছে, ঘি খাইলেও ঘি পেটে সয় না। কথা কোন ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দাসী ছিল, সেই দাসী তাকে বিষ খাওয়াইতে খাওয়াইতে 30 দিন বিষ খাওয়াইলো। এবার দাসী বলতেছে, আচ্ছা বলেন তো হুজুর, আপনি কি মানুষ নাকি জিন? বলতেছে, কেন, আমি তো মানুষ। বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আপনার গোলামি থেকে মুক্তি চেয়েছিলাম, সেই জন্য ভাবলাম যে আপনার মরণের আগে তো আপনি আমাকে ছাড়বেন না, সুতরাং আপনাকে আমি 30 দিন বিষ খাওয়াইছি খাবারের সঙ্গে, আজও পর্যন্ত কিছু হইল না। হযরত আবু মুসা আশআরী বলেন, 30 দিন কেন, 30 বছরও যদি বিষ খাওয়াও আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি আমার এই পেটের মধ্যে জীবনে হারাম খাওয়াই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রোমের হিমস শহর আক্রমণ করলেন, হিমস নগর অবরোধ করার পরে তিনি তাদেরকে নিঃশর্ত আত্মসমর্পণের জন্য, সারেন্ডারের জন্য অর্ডার করলেন, নির্দেশ দিলেন। হিমস নগরের সকলে মিলে তাদের গোত্র প্রধান, তাদের গির্জার প্রধান যিনি ছিলেন পাদ্রী, তাকে বলল, দীর্ঘজীবী প্রায় 350 বছর, তাকে বলল যে আপনি গিয়ে মুসলমান সেনাপতির সাথে কথা বলেন, আমাদের শহরটাকে কিভাবে রক্ষা করা যায়, আমাদের শহরে
ক্ষতি কিভাবে রক্ষা করা যায়, ক্ষতির থেকে বাঁচা যায়, আপনি কি একটু কথা বলে দেখেন যে তারা যেন আক্রমণ না করে, অবরোধ করছে। খালিদ বিন ওয়ালিদের সাথে দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে দুই দেশের প্রধানদের মধ্যে। দুই দেশের প্রধান কথা বলছেন পারস্পরিক দেশের স্বার্থ নিয়ে কথা বলার এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ তিনি দেখতে পেলেন ওই পাদ্রী তার হাতের মধ্যে একটা শিশি নিয়ে আসছে। শিশির মধ্যে কি যেন নিয়ে আসছে, আর কতক্ষণ পর এটার দিকে তাকায়। দুইজনের মধ্যে দর কষাকষি হচ্ছে। কি হচ্ছে? দুইজন রাষ্ট্রপ্রধানের মধ্যে দর কষাকষি হচ্ছে। উভয় নিজের দেশের স্বার্থ নিয়ে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। কি বলেন, ঠিক কিনা? প্যারা হাজরিন, এবার খালিদ বিন ওয়ালিদ কৌতূহল বশত পাত্রীকে জিজ্ঞেস করলো যে আপনার হাতের মধ্যে এটা কি? বলতেছে আমার হাতের মধ্যে এটি সাধারণ কিছু নয়। 300 বছর ধরে এই আমাদের গির্জার যে ধনভাণ্ডারের মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপের যে বিষ, এই বিষটা সংরক্ষণ করে রাখা হয়েছিল। আমি নিয়ে আসছি এই জন্য যে আপনার সাথে আমার কথা হবে, চুক্তি হবে। এই চুক্তির মধ্যে, দ্বিপক্ষীয় দ্বিরাষ্ট্রীয় আলোচনার মধ্যে যদি আমার দেশের স্বার্থকে আমি রক্ষা করতে পারি, আমার দেশের স্বার্থকে আমি যদি সমুন্নত রাখতে পারি, আমি যদি আমার নিজ দেশের স্বার্থকে রক্ষা করে নিজ জাতির কাছে ফিরে যেতে পারি, তাহলে আমি এই বিষ নিয়ে যাব। আর যদি আমি আমার দেশের স্বার্থকে আপনার কাছে রক্ষা করতে না পারি, দেশের স্বার্থকে আপনার কাছে যদি জলাঞ্জলি দিতে হয়, তাহলে জলাঞ্জলি, দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার আগে আমি আমার জীবনকে জলাঞ্জলি দেব। এই বিষটুকুন পান করে আমার জীবন লীলা, লীলা এখানে সাঙ্গ করে দেব। আমি আমার লজ্জার মুখ আমার জাতিকে দেখাবো না। বলেন না সুবহানাল্লাহ। এ থেকে কি বোঝা গেল? কি বুঝতে পারলেন? একজন খ্রিস্টান হলেও, একজন অমুসলিম হলেও নিজ দেশের নিজ নাগরিকের স্বার্থ, দেশের স্বার্থ তার কাছে নিজের জীবনের চাইতে বেশি না কম। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে। সমাজের মধ্যে চোখ খুললে দেখা যায় যারা নিজ জাতির স্বার্থকে বিপন্ন করে দিয়ে আরেকজনের স্বার্থ রক্ষায় নিয়োজিত হয়। আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করার এরকম ব্যক্তি, এরকম মানুষ আমাদের সমাজেও আছে। চোখ বন্ধ করলে, চোখ খুললেই দেখা যায়। আছে না নাই? প্যারা হাজরিন, খালিদ বিন ওয়ালিদ এবার বললেন, দেশের প্রতি, জাতির প্রতি তোমার এত প্রেম, এত মায়া, এত ভালোবাসা, তুমি বিষ নিয়ে আসছো বিষ খাওয়ার জন্য। এবার আমি তোমাকে বলতে চাই, তুমি নিজের স্বার্থকে কখনোই রক্ষা করতে পারবে না। আমরা সাধারণ কোনো জাতি নয়, তোমার কথায় নয়, দুনিয়ার কোনো কিচ্ছু নয়, তীর বন্দুকের পারমাণবিক বোমার আঘাত নয়, কোনো কিচ্ছু নয়। পৃথিবীর 300 বছর, কেন 3500 বছরের বিষও আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। টান দিয়ে তার হাত থেকে বিষের বোতলটুকু নিয়ে নিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ বিষটুকু গড়গড় করে খেয়ে ফেললেন, মাথাটা ঝাঁকুনি দিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে আবার বসে পড়লেন। এবার ওই পাদ্রী কপালে হাত দিতেছে। এবার সে ভাবতেছে এখনই বুঝি পড়ে গেল, এখনই বুঝি মরে গেল। না না, খালিদ বিন ওয়ালিদ একটু পানি এনে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম বলে খেয়ে ফেললেন। তার কথা চালায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। পাদ্রী বলতেছে এ কেমন? এ তো মানুষ না, এ তো জিন। নিজের জাতির কাছে ফিরে গিয়ে বলল, এই জাতির সঙ্গে লড়াই করে পারবা না, যে জাতিকে 20 পর্যন্ত, হিন্দুস্তানের 300 বছরের বিষাক্ত সাপের 20 পর্যন্ত কিছু করতে পারে না, আর তোমাদের তীর আর বন্দুক আর তরবারি তাদের লোক পশম ফেলতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এভাবে মুসলমানরা এই আজাদি ইসলামকে কায়েম করেছেন, যার কারণে কোন জন্তু, জানোয়ার, কোন হিংস্র জন্তু তাদেরকে আক্রমণ করতে পারে নাই। হিংস্র জন্তুর ভয় তাদের হৃদয়ে ছিল না, বরং পাখি, জন্তু, জানোয়ার সবাই তাদেরকে ভয় করতে। বলেন না সুবহানাল্লাহ। কারণটা হলো আমাদের ওই যেই কথা, আমাদের হৃদয় থেকে যখন আল্লাহর ভয় উঠে গেছে, তখন সব কিছুর ভয়, পিঁপড়ার ভয়, তেলাপোকার ভয় তাও আমাদের মনের মধ্যে জেগে বসছে। কথা কোন ঠিক কিনা? কথায় আছে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়।
হিলিয়াতুল আউলিয়ার মধ্যে একটা ঘটনা আছে, আব্দুর রহমান দিমিয়ারি হায়াতুল হায়ওয়ানের মধ্যে ঘটনাটা এনেছে। এক লোক গাছের নিচে ঘুমিয়ে আছে, তো ঘুমানোর পরে একটা সাপ উপর থেকে তার মাথার মধ্যে কপালের মধ্যে ছোবল দিল, আঘাত করে চলে গেল। যাওয়ার পরে ওই লোকটা চোখ খুলে মনে করছে যে কপালের মধ্যে বুঝি পিঁপড়ায় কামড় দিছে বা মশায় কামড় দিছে, 2-4টা থাপ্পড় দিয়ে শরীরটা ঝাঁকুন দিয়ে আবার শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে লোকটা আর সুস্থ সবল ঘুম থেকে উঠলো। 2-3 দিন চলতেছে। চলার পরে এই লোকটা ঘুমের ঘরে তাকে কিসে আক্রমণ করেছে, কিসে কামড় দিয়েছে সে কিন্তু এটা দেখে নাই। কপালের মধ্যে কামড় দিয়েছে, ভাবছে মশায়, রক্ত বের হয় নাই, সে তো দেখে নাই, সাপটা আগেই চলে গেছে। কিন্তু দূর থেকে একটা লোক দেখছে। দেখার পরে হায়াতুল হায়ওয়ানের মধ্যে ঘটনাটা এসে দূর থেকে একটা লোক দেখার পরে 1 সপ্তাহ পর যখন ওই লোকটা আবার এদিকে দেখলো, কি ব্যাপার, তুমি সুস্থ আছো তো? বলতে হ্যাঁ সুস্থ, কি সমস্যা, আমি তো সুস্থই আছি, ভালো আছি। এরপর বলতেছে, কে তোমাকে না সাপে কামড়াইছিল? কি করলো, কি বলো, সাপে কামড়াইলো কখন আবার আমাকে? বলছে কেন, তুমি অমুক গাছের নিচে অমুক দিনে ওই গাছের নিচে ঘুমাইছিলা, ওই দিন না সাপে কামড় দিছে? তাই নাকি? আমি তো মনে করছি আমাকে মশায় কামড় দিছে, ঘুম থেকে উঠে শরীরটা ঝাঁকুনি দিয়ে আবার ঘুমিয়ে গিয়েছি। বলতেছে না না, আমি দূর থেকে দেখেছি একটা সাপ গাছ থেকে এসে তোমার কপালে ছোবল দিয়েছিল, তোমাকে আঘাত করে আবার চলে গিয়েছে। তখন এবার লোকটার মনের মধ্যে ভয় ঢুকলো। ভয় ঢুকতে শরীর কাঁপানো শুরু হয়ে গেল, তার লোমকূপগুলো হালকা হয়ে গেল। এবার বিষক্রিয়াটা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় পৌঁছে গেল। কিছুক্ষণ পর লোকটা মারা গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরুদ শরীফ পড়ুন। হাজরিন, এই ঘটনা থেকে এটাই বোঝা গেল যে আসলে যে কিছুই বলেন না কেন, মানুষকে শরীরের নাম মহাশয়, যাহা দিবেন তাহাই সয়। কিন্তু এই শরীরটাকে যখন আপনি আল্লাহর জন্য কোরবান করে দিবেন, এই শরীরটাকে যখন দ্বীনের জন্য কোরবান করবেন, এই শরীরে সব সবে কি কোন ঠিক কিনা? এই শরীরটা যখন হালাল উপার্জনের দ্বারা গঠিত হবে, এই শরীরের মধ্যে যখন হারাম কিছু না ঢুকবে, তখন এই শরীর হবে মহাশয়, যা দিবেন তা সইবে। আর এই শরীরের মধ্যে যদি হারাম ঢুকান, এই শরীরের মধ্যে যদি হারাম কিছু ঢুকে, এই শরীরে একটা মশার কামড় টিকবে। প্যারা হাজরিন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জ্ঞান দিয়েছেন। ওসমান শব্দের অর্থ হলো স্বজ্ঞানী। কি জ্ঞানী? স্বজ্ঞানী। আমাদের সমাজে কিছু লোক আছে না স্বজ্ঞানী, নিজে নিজেই জ্ঞানী। তো ওসমান এরকম জ্ঞানী ছিলেন না। স্বজ্ঞানী মানে স্বজ্ঞানী। কেমন জ্ঞানী? যে জাহেলি যুগে মক্কার মধ্যে 4 জন লোক ছিলেন। কয়জন লোক? 4 জন লোক ছিলেন, যারা কখনো মূর্তি পূজাও করেন নাই, জীবনে কখনো মদ স্পর্শ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তাদের অন্যতম হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম গ্রহণ করেছেন। মক্কার মধ্যে এত সম্মানী ব্যক্তি ছিলেন, এত সম্মানী ব্যক্তি ছিলেন যে মক্কা সব মানুষ তাকে ভালোবাসত। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাবিদ ইবনে আসিম তিনি কবিতার মধ্যে বলেন, মক্কার মায়েরা তাদের সন্তানকে এভাবে বলতো, ইন্নী ওয়াল্লাহি উহিব্বুকা ইয়া বুনাইয়া কাহুব্বি উসমান কাহুব্বি কুরাইশিন ইয়া উসমান। বলেন সুবহানাল্লাহ। মায়েরা সন্তানদেরকে বলতো, বাচ্চা ধর, আমি তোমাকে এমন ভালোবাসি যেরকম কুরাইশেরা তার উসমানকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতো। তার ভালোবাসার উদাহরণ মারা তাদের সন্তানকে দিতেন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তাকে মক্কাবাসী মক্কা থেকে তাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তিনি 34 বছর 34 বা 35 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ওই বয়সে বিয়ে করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আল্লাহর হাবিব ইসলাম প্রথমেই তার কন্যা রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম 2 জনকে প্রথমে আবু লাহাবের 2 সন্তানের কাছে দিলেন, উতবা এবং উতাইবা। মক্কার মধ্যে যেই কয়জন সুন্দরী রমণী ছিলেন, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ছিলেন হযরত রুকাইয়া। বলেন সুবহানাল্লাহ। উতবা উতাইবা 2টাই নরাধম ছিল, কিন্তু তাদের আসলে কথায় আছে, শুকরের গলায় মুক্তার মালা কখনো মানায় না।
ওর কপালে সইল না, তালাক দিয়ে দিল। মক্কার মধ্যে যেই কয়জন পুরুষ ছিলেন আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মক্কার কুরাইশ বংশে যত যুবক ছিলেন সবচেয়ে সুদর্শন সুন্দর ছিলেন হযরত ওসমান। সুবহানাল্লাহ। ওসমান আর রুকাইয়া দুইজনের বিয়ে যখন হলো, মক্কার মানুষ বলতেছে যে মক্কার মধ্যে এরকম সুন্দর জুটি আর মিলে না, বলেন সুবহানাল্লাহ। প্যার হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা তার নসিবে জুটেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আমার দুই কন্যা কেন, এভাবে যদি আরো আল্লাহ আমাকে কন্যা দিতেন আর ওসমানের কাছে দেওয়া লাগতো, ওসমানের মতো ভালো জামাই আর হয় না, আমি আমার সব কন্যাকেই তার কাছে দিতাম, বলেন সুবহানাল্লাহ। এমন ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তাকে শহীদ করা হয়েছে, সেই প্রেক্ষাপটটা একটু আমরা যদি ইতিহাস খুঁজে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি 12 বছর খেলাফতের আসনে আসীন ছিলেন। তার শাসন, তার খেলাফত এত সুন্দর ছিল, প্রথম 6 বছর তিনি মানুষকে শুধু দিয়েই গেছেন। যেমন একজন আরেকজনকে খুন করে ফেললো, খুন করার পর তৎকালীন জামানায় দিয়ত ছিল, মানে মুক্তিপণ, বা কাউকে হত্যা করলে একজন মানুষের বিপরীতে তাকে 100 উট অন্যায়ভাবে হত্যা করলে দিয়ত হিসেবে দেওয়া লাগতো। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা কখনো কখনো এরকম কারো যদি দিয়ত দেওয়া লাগতো, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, আরেকজনকে হত্যা করছে, কিন্তু হত্যাকারীর 100 উট দেওয়ার সামর্থ্য নেই, ওসমান নিজের থেকে দিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। 6 বছর শাসন করলেন এবং তার নসিব আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌভাগ্য রেখেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন। আমরা যে কোরআন পড়ছি, এই কোরআন একত্রিত ছিল না, শুধুমাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে একত্রিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এমন ওসমান ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের জন্য জমি ক্রয় করবেন, সেখানে তিনি 10,000 দিরহাম দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যখন তারা পানির সংকটে ছিলেন, আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতের পানির সংকট কেউ যদি দূর করে দেয়, আমি নবী কাল কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের মধ্যে তার মালিকানা দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 40,000 দিরহাম দিয়ে বীরে রুমা নামক কূপটা তিনি মুসলমানদের জন্য কিনে ওয়াকফ করে দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু নির্মম, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, যেই কুয়াটা নিজে কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করলেন, তাকে যখন 40 দিন অবরোধ করে রাখা হলো, তার বিরুদ্ধে অভিযোগ কি, তিনি আপন লোকদেরকে ক্ষমতায় বসিয়েছেন, তিনি নিজের স্বজনপ্রীতি করেছেন, তিনি নিজের আপন লোকদের জন্য সম্পদ খরচ করেছেন, অথচ এই সবগুলো অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা। যাদেরকে যা কিছু দিয়েছেন বাইতুল মাল থেকে দেন নাই, বরং নিজের থেকে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো অনেক লোক আছে, কি করে ব্যাংক ডাকাতি করে, 1 ট্রাক চাউলের বস্তা অমুক মাজারে দিয়ে আসো, আছে না নাই? ব্যাংক ডাকাতি করার পর আছে না নাই? বহু মানুষ দেখবেন 15 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকার গরু কই থেকে দেয়, বড় কর্মকর্তা বেচারা ওই যে টেবিলের নিচ দিয়ে পাইছে, সমস্যা কি, 1 লাখ টাকার ছাগল 15 লাখ টাকা দিয়ে দিতে। এই মানুষগুলা এমন লোক আছে না নাই? কইয়ের তেল দিয়ে কইয়ের ভাজা, আরেকজনের জিনিস দিয়ে আরেকজনের সম্পদ দিয়ে কোরবানি করা। আর বছর বছর অনেক লোক দেখবেন হজে যায়, কিসের টাকা? সুদের টাকা। কিসের টাকা? ঘুষের টাকা, আছে না নাই? দালালির টাকা, আরেকজনের মাইরে দেওয়া টাকা। তো এটাকে হালাল করার জন্য কি করে, এটাকে বৈধ করার জন্য 2টা জিনিস ওনারা নিজেরা ইজতিহাদ করে, রিসার্চ করে বের করেছেন। যে মানুষগুলো সমাজে অপরের সম্পদগুলো, রাষ্ট্রের সম্পদগুলো ভোগ করে, রাষ্ট্রের সম্পদগুলো অন্যায়ভাবে কুক্ষিগত করে, তাদের এটাকে বৈধ করা, সাদা করা 2টা জিনিস, হয় হজে যাও, না হয় বেশি করে বড় করে 10টা 20টা কোরবানি দাও, আছে না নাই সমাজে? এরকম বহু চিত্র আছে। আর না হয় বস্তা ভরে ট্রাক করে কাপড় দাও, সমস্যা নাই, 2 কোটি টাকা মেরে দিয়েছো, 5 লক্ষ টাকা যাকাত দিয়ে দাও, 5 লক্ষ টাকা দিয়ে আজ হজ একটা করে আসো, উমরা একটা করে আসো, সব মুছে যাবে। পেয়ারে হাজিরে, এরকম চিত্র সমাজে আছে না নাই? এরকম বহু জিনিস আছে। সত্য কথা আসলে আমাদের মুখ দিয়ে এখন আর বের হয় না। বের হবে কোথা থেকে? বের হওয়া লাগে না, ছাগলের মুখ দিয়ে বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?
মানুষের মুখ দিয়ে এখন যেটা বের হয় না, এক ছাগলে সব বের করে দিছে, দেখে দেয় না। বেয়ারে হাজরিন, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বে গরু, ছাগল এগুলো কথা বলবে। মানুষ যখন আল্লাহর ভয় ভুলে যাবে, তখন সাপ, বিচ্ছু, পিঁপড়া, তেলাপোকাকে পর্যন্ত ভয় পাবে। আমার উম্মতকে তেলাপোকায় খাবে। কিসে খাবে? কথা কন, কিসে খাবে? কত বড় অথর্ব, কত বড় কোন পর্যায়ে গেলে তেলাপোকা মানুষ খেতে পারে? কিন্তু সেই পর্যায়ে আমরা চলে গেছি। কোনো নড়াচড়া, কোনো বুদ্ধি নাই, প্যারালাইজড রোগীর মতো কোনো নড়াচড়ে না, খায় আর পড়ে থাকে। সমাজের মধ্যে এরকম বিশাল বিশাল রাঘব বোয়াল, আপনি যে এত টাকা কামাইলেন, কি লাভ? কি লাভ? আপনি তো হজম করতে পারবেন না। অজগরের মতো সব আগে গিলে, সব কি গিলে আমরা যা পাই তাই দেই, তাই খাই, তাই গলার ভিতরে, পেটের ভিতরে ঢুকাই। কিন্তু আপনি কি একটু চিন্তা করেন না, আপনি যে এত কিছু দখল করছেন, এত কিছু জুলুম করছেন, এত অন্যায় অবিচার করছেন, এত পরের হক নষ্ট করতেছেন, অজগরের মতো গিলতেছেন, আপনি তো এটা হজম করতে পারবেন না। তো অজগরের মতো যখন পেটের মধ্যে নিয়ে যখন একটু নড়াচড়া দেয়, কি করে? অজগর বড় জিনিস যখন খায়, এটা আগে গিলে ফেলে, গিলার পরে তখন কি করবে? এটা তো আর সাবাইতে পারে না। পেটের মধ্যে যাওয়ার পরে তখন এটাকে সে গাছের সাথে একটা কিছুর সাথে পেঁচায়, পেঁচায় চাপ দেয়, যাতে ওইটা ভেঙে চুরমার হয়। কথা কি বুঝতে পারছেন? সমাজের মধ্যে এরকম বড় বড় অজগর আছে, বহু কিছু করছে। তো হঠাৎ এরকম ছাগল একটা কিনে, এরকম বড় একটা কিছু কিনে, বড় ব্যবসা একটা কিছু কিনে, বড় বাড়ি একটা বড় কিছু করে, এটা যখন পেটের মধ্যে ঢুকে তখনই সবাই দেয় ঘিরে পেটের মধ্যে কিনু, যখন মোচড় দেয় তখনই বাইর হয়, ছাগলের মতো। কথা কোন ঠিক কিনা? সুতরাং মুসলমান অজগরের মতো হওয়া যাবে না, যা পাই তাই গিলা যাবে না। আমার জন্য কোনটা বৈধ, কোনটা অবৈধ, কতটুকু আমি হজম করতে পারবো, কতটুকু চাবায়া খাইতে পারবো, সেইটুকুই গিলবো। না হয় এমন মহিলা গিলবেন, এটা আর পেছন দিক দিয়ে বের করার হজমও করতে পারবেন না, পেছন দিক দিয়ে বেরও করতে পারবেন না। পেট ফাড়া ছাড়া যেই অবস্থা, যেই চিত্র আমাদের সমাজে খবরের পত্রিকায়, মিডিয়ার মধ্যে আসে না নাই? সম্মানিত হাজিরিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের এই দিনে আমরা এইটাই শপথ করব, নিজের সব দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাল্টি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার ছিলেন তৎকালীন যুগে। তিনি যখন ক্ষমতায় গিয়েছেন, কি মাল্টি ট্রিলিয়নিয়ার হয়েছেন না ফকির হয়েছেন? আর আজকে আমাদের দেশের সাধারণ একজন মানুষ, এসআইএসপি সাধারণ মানুষ যখন একটা পদ পেয়ে বসে, আঙুল ফুলের কলা গাছ না বট গাছ হইতে বেশি দেরি লাগে না। কি কর ঠিক কিনা? আশ্চর্য রকম ওসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী থেকে এটাই শিক্ষা নেন। তিনি মাল্টি ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার ছিলেন। তিনি যখন রাষ্ট্রপতি হলেন, তিনি যখন পদ পেলেন, তিনি যখন মসনদ পেলেন, তিনি যখন দায়িত্ব পেলেন, সব বিলিয়ে দিয়ে তিনি এখন নিঃস্ব, স্বাধীন, মুক্ত, আজাদ হয়ে গেলেন। তার শরীরে কোনো জঞ্জাল নাই। তিনি মসজিদে নববীতে ঘুমিয়ে আছেন একটা চাদর গায়ে দিয়া, সাপেও কামড় দেয় না, পিঁপড়েও কামড় দেয় না, তেলাপোকাও তারা বেশকি দেয় না। কথা কোন ঠিক কিনা? আর আপনি যখন নিঃস্ব, অসহায় থেকে পদ পেয়ে যখন বড় অজগর হয়ে যাবে, তখন ব্যাঙেও এসে আপনার মুখে পেশাব করবে। কথা কোন ঠিক কিনা? এই সমাজের মধ্যে আমাদের প্রত্যেকের জন্য, দায়িত্বশীল পদস্থ সকলের জন্য উসমানের শাহাদাত শিক্ষা, জীবন দিয়েছেন, সম্পদ সব দিয়েছেন। শেষে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মুসলিম উম্মার জন্য নিজের জীবনটা দিয়েছেন। কিন্তু দেশকে তিনি ভাগ করতে, মুসলমানকে, জাতিকে তিনি ভাগ করতে দেন। ওসমান চাইলে তিনি যুদ্ধ করতে পারতেন মদিনায়। তিনি বলছেন, আমার দেশ, আমার রাজ্য, আমার রাসূলের দেশ আমার জন্য পুত পবিত্র, এতে রক্তপাত করা, এতে আরেকজনের জন্য বৈধ হবে না। এই দেশকে ভাগ করা যাবে না, বহির্দেশের শত্রুকে এই দেশে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু আমরা এই জিনিসটা করি না। বরং আসেন দাদা বাবুরা, আসেন আরেকজনকে নিজের বাড়িতে কি করি, নিজের ভাইকে শায়েস্তা করার জন্য, নিজের জমিটা বিক্রি করে চলে যাবো, ভাইকে দেই না, যাতে সারা বছর তারা জ্বালাইতে পারে। এমন একটা জল্লাদ মার্কা, এমন একটা এলাকার সন্ত্রাসী লোকের জমিটা বেছে, যাতে সারা জীবন ওরে জ্বালায়। সমাজে আছে না নাই? প্যারা হাজিরিন, এই জিনিসটা করি, নিজের না কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত দিবস। এই দিবসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুন, বলুন আমিন। এবং আমাদের প্রত্যেককে
ওসমানের মতো হওয়া। ধনী হন, মিলিয়নিয়ার হন, অসুবিধা নাই, কিন্তু ওসমানের মতো হন, যিনি তার সব দেশের জন্য দিয়েছেন, জাতির জন্য, মুসলমানদের জন্য দিয়েছেন, যিনি তার জীবনটা দেশের জন্য বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ পড়বে কবর জুমা আদায় করুন।